সামনে নির্বাচন, এই নির্বাচন শেষ করে আমার থানা নেতৃবৃন্দ বলতেই আমি বলি, দুর্দিন পার করছেন না, কতজন যদি কমিটির মধ্যে রাখছেন, থানায় যায় মুসলেখা দিছে, আমি একেবারে আমি ওই কমিটিতে নাই, আমার নাম জোর করে দিছে, থানায় যায় ওসির কাছে মুসলেখা দেয় নয় বাংলা করতে বলতে সেই নাম মুখে ফেনা উঠাই বেলাচ্ছে, তারাও তো আপনাদের সাথেই তো দেয়। এই অবস্থা কেন নির্বাচনের পরে 3 দিন ধরে দেখবে লাগছি, আবার এক একজন এক এক দিক দিয়ে মিটিং ডাকে, এটা কেন হলো? মূল সামনে নির্বাচন, 2 দিন পরে নির্বাচন, তার মধ্যে মূল দলের মধ্যে এই বিভেদ বিভ্রান্তি কেন, কিভাবে সৃষ্টি হলো আমি তো বুঝলাম না, কেন হইল? আর আমরা কেন সাফার করবো এর জন্য? সমালোচনা হয় না নগদ করে, তারা তারাই সব হয় কিনা এই সমস্ত কিছুর পরে খন্দকার আবু আশফাকের ভালো তো সবাই চাই, তার প্রচুর পরিমাণ ক্ষতি হোক এটা তো আমরা কেউ চাই না। তাহলে এইগুলি সৃষ্টি হতে দেওয়া যাবে না, যা হয় হয়ে গেছে। আমি তো একেবারেই আমি একটা কথা আর হতভম্ব হয়ে গেছি, দলীয় নেতার সাথে দলের ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ যারা আছে আত্মার সম্পর্ক থাকবো, মন খুলে কথা বলবো, তার সাথে হাসি ঠাট্টা হইব, দুষ্টামি হইব, আবার তাকে ভয়ও পাইব, কিন্তু শুধুমাত্র ভীতি নেতার সাথে কথা বলতে ইউনিয়নের অবাক ব্যাপার। এই নেতার সাথে কথা বলতে ভয় কয়, ভয় লাগে, এটা আপনি বুঝে কত বড় ভয়ঙ্কর জিনিস। নেতার সাথে মন খুলে কথা বলতে সবাই সবার নাম বুঝাই ফেলেন, দরকার পড়ে নেতার সাথে বসে সবাই এলাকায় বসে। আর এই যে ছাত্র দল, যুব দল, আমি জানি না কোনটা কোন অবস্থায় আছে। ধান কাটতে কিষান লাগে না? কিষান ছাড়া ধান কেটে আনন্দ জানি মাঠ করে ধান পাইকে থাকবো, কিষান না হলে ধান কেটে ঘরে উঠাইতে পারবেন না। তাহলে বলে এই জিনিসগুলো ঠিক করে মাঠে আমরা শক্তিশালী অবস্থানে আছি, এটা আল্লাহর রহমত যে দোয়ানগরের মানুষ বিএনপি অধ্যুষিত এলাকা, তা নইলে কত ধান কত ধানে কত চাই এটা বুঝা যেতেন আপনারা। এই সুবিধাটা কাজে লাগায় রাজনীতিতে হয়তো আমি একটু সময় নেই, জামাতের পার্সেন্টেজ হয়তো অনেক কম, অস্বীকার করার কিছু নাই, কিন্তু পাশের দেশে আমার সব দিদি বই রয়েছে, দুলাভাই বই রয়েছে, তারা যদি হিন্দু সম্প্রদায়ের কয়েছে তারা গুগাবি, তাহলে ওরা তাই খাইছে। আপনি এই জায়গায় হিন্দু ভাই বোন মা বোন ভাই রাখতে থাকলে হয়তো 5-10 জন পাইবেন, জামাত রেই ভোট দিতে হইব, তাইলে এরা জামাত রেই ভোট দিবে। 90% ভোট দিলে জামাত রেই দিব। দ্বিমুখী নির্বাচন হইলে নির্বাচন অনেক কঠিন হইব নবগঞ্জে। আমি অন্য জায়গার কথা বাদ দিলাম, দ্বিমুখী নির্বাচন যদি হয় যে বিএনপি ভার্সেস আদার্স অথবা খন্দকার আবু আশফাক ভার্সেস অনেক কঠিন নির্বাচন হইব। তাইলে নিজেদের মধ্যেই যদি এই ভুল বুঝাবুঝি, নিজেদের মধ্যেই যদি এই বিভেদ থাকে, এই দূরত্ব থাকে, তাহলে কে করব? অতি সত্য নিষ্পত্তি করেন এই সমস্ত দূরত্বে, অতি সত্য খোলাখুলি কথা বলেন নেতার সাথে। ছাত্র দল আরেকটা জিনিস, অঙ্গ সংগঠন যতগুলি আছে এই সুপার 5 ইউনিয়ন নিয়ে বসছে, অতি সত্তর সুপার 5 যতগুলি অঙ্গ সংগঠন আছে যৌথ সভা করে, যৌথ সভা করে যাদের দায়িত্ব বোঝায় দেয়, দায়িত্ব ভাগ ভাগ করে দেয়, ভাগ ভাগ করে দায়িত্ব বোঝায়, মূল দলের মধ্যে মনে করেন গ্রুপ গ্রুপ করে দেয়, কিন্তু সেইটা করতে না কইরা মূল দল গ্রুপিং এ পড়ে গেছে। আমি তো এটাই বুঝলাম, থানা কমিটি গ্রুপিং এ পড়ে গেছে। কালাম ভাই আপনি নির্বাচনটা করছেন, এটাই মাথায় রাখছেন। তা আমি আর বক্তব্য দীর্ঘায়িত করুন, আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করি। ভাই সব কিছুর পরেও খন্দকার আবু আশফাককে এই দেশের এমনি বানাইতে হইব, বানাইলে ভাই আমরা রাস্তাঘাটে চলতে পারবো, আমরা হয়তো জীবনে ভবিষ্যতে কিছু হইতে পারবো,
সুদা হিসাব দিলে উনি না হইলে একজনের চামড়াও থাকবো না। ঠিক ঠিক উনি যদি কিছু না হতে পারে তাহলে আমাকে 4,000 দাম থাকবো না। কাজে এইটা মাথায় রেখে সবাই যাতে একসাথে চলি ভবিষ্যতে এবং দলকে ওইভাবে সুসংগঠিত করি, এইটাই আমার সবার কাছে সবিনয় নিবেদন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।